17 জুলাই পটুয়াখালীতে এক প্রবাসীর বয়স্কা স্ত্রীকে তারা ডেকে নিয়ে গিয়েছিল তাবিজ দেবার কথা বলে, তারপরে তাবিজ করে দিয়েছে। আজ কথা বলবো গুপ্তদের কেরামতি নিয়ে, বাংলার অ্যাবস্টেইন। একটু নড়ে চড়ে তো বসুন। এমন একটা দল আছে যারা নিজেদেরকে ক্যারেক্টার সার্টিফিকেটের ইস্যুয়ার মনে করত। সেই দলেরই একজন গাজী নজরুল ইসলাম গতকাল ধরা খেয়েছে। তিনি একাধারে জামাতের মজলিস শুরার সদস্য এবং সংসদ সদস্যও বটে। একটা রাত, একটা সিসিটিভি ফুটেজ, এবং সে ধরা খেয়েছে নিজের ক্যামেরায়। এই যে অন্তরঙ্গ মুহূর্ত, এই যে রোমান্টিক মুহূর্ত, রোমান্টিসিজম, এই সময় যদি কেউ ধরা খায় তাহলে তার কেমন বেদনাটা লাগে। অবশ্য তাদের সঙ্গী সাথীরা বেশ ভালো, তার দলের কর্মী, তার স্ত্রী, তারা এগিয়ে এসেছে তাকে রক্ষা করতে। তার স্ত্রী পর্যন্ত বলেছে যে এই মেয়েটা নাকি তার দ্বিতীয় স্ত্রী, অথচ কোথাও কোনো রেকর্ড নাই। দ্বিতীয় স্ত্রীর খবর জানে, কিন্তু দ্বিতীয় স্ত্রীর বিয়ের সার্টিফিকেট দেখাতে পারে না, দ্বিতীয় স্ত্রীর বিয়ের তারিখও বলতে পারে না, অথচ দ্বিতীয় স্ত্রী। আর মেয়েটা কনফার্ম থাকেন আন্ডার 18। ক্যামেরাতে যখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কে, তোমার পরিচয় কি, সে একবারের জন্য বলে দেয় যে আমি এই ভদ্রলোকের দ্বিতীয় স্ত্রী, অথচ জামাতিরা তাকে বানিয়ে দিল দ্বিতীয় স্ত্রী। এর আগেও কিন্তু এমন ঘটনা ঘটেছে, মনে আছে আপনাদের? 36 জুলাই পরবর্তীতে বাংলাদেশের যতগুলো অ্যাবিউজের ঘটনা ঘটেছে, স্পেশালি বাচ্চাদের, ছেলে বা মেয়ে, এর অধিকাংশ কেসই ধরা পড়েছে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা। দেখেন তাদের আমির শফিকুর রহমান, তিনি বাচ্চাদের পাইলেই, ছেলে হোক মেয়ে হোক, তিনি যে চুমু খাওয়া শুরু করেন, খুব বিশ্রীভাবে চুমু খাওয়া শুরু করেন, একবার ঠোঁটের সঙ্গে ঠোঁট ঢুকায় দেন। এটা কোনো ভদ্রতা হতে পারে? উনি তো নিজেই স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন জামাতের নেতা কর্মীদের জন্য, তো তারা করবে না কেন? উনার আগে ভালো হইতে বলেন, তারপর জামাতের কর্মীরা এমনি ভালো হবে। এই জামাতের লোকরাই দেখবেন দেশে যত প্রবাসীরা আছে, এই প্রবাসীদের স্ত্রীদেরকে তারা প্রথমে টার্গেট করে। কেন? কারণ কিছু পয়সাও কামানো যায়। এরা প্রবাসীদের স্ত্রীদের সঙ্গে প্রতারণা করছে নিয়মিত। 17 জুলাই পটুয়াখালীতে এক প্রবাসীর বয়স্কা স্ত্রীকে তারা ডেকে নিয়ে গিয়েছিল তাবিজ দেবার কথা বলে, তারপরে তাবিজ করে দিয়েছে। এটাই হলো জামাতে ইসলাম। এটাকেই বলা হয় গুপ্ত। মুখে মুখে শুধু আলোর পথে আসুন, তারপরে গোপনে ভালোবাসুন। এই যে জামাতের নেতাকর্মীরা গতকালের ঘটনাটার পর থেকে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে, এটা কি আদৌ ডিফেন্ড করার মতো কিছু? আপনার দলের একটা নেতা, একটা সিনিয়র নেতা, সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে একটা বাচ্চাকে, বিলো 18 একটা মেয়েকে, আর আপনারা আসছেন তাকে সেভ করার জন্য। এটা কি ধরনের অ্যাটিটিউড আপনাদের? ওদিকে দেখেন একজন বিদেশে বসে থাকেন, তিনি কি লিখেছেন, জাস্ট দেখেন আপনি স্ক্রিনশটটা। শুনেন, ইনসাফ যদি করতে হয় সব ক্ষেত্রে ইনসাফ করতে হবে। আপনারা এমন একটা দল যারা শুধু কথাতেই ইনসাফ রাখতে পারছেন, আর কোথাও আপনাদের ইনসাফ নাই। মানুষের ইজ্জত আবরু আপনাদের কাছে নিরাপদ নয়। সেই যে 71 সাল 16 ডিসেম্বর পাবলিক আপনাদের আইসা বান দিছিল, গত দিনের ঘটনাটাও ঠিক তাই হয়েছে। এটা যেন 26 সালে এসে আপনাদের অপকর্মের একটা সিম্বলিক ইভেন্ট। আমাদের দলের কেউ কোনো ধরনের কোনো অপরাধ করলে আমরা তিল পরিমাণ ছাড় দিয়েছি, দেখেছেন আপনারা? দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আস, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলামী অ্যান্ড বিএনপি। ইনসাফ কায়েম করতে হলে জীবনের সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে। মুখে বড় বড় কথা বললেন, বড় বড় বোলচাল দিলেন, এভাবে কখনো ইনসাফ কায়েম হয় না। শেষ করার আগে ছোট একটা কথা বলে যাই। জামাতে ইসলামের মহামান্য এমপি, সুরা সদস্য গাজী নজরুল ইসলাম বলেছিলেন, ধর্মন্ধর শোনো, অপরের পাপ গুনিবার আগে নিজের পাপ গোনো। এই যে দেখেন।